যখন প্রস্তুত হয়ে যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার রোম সম্রাট, রোমান সেনাপতি তার সৈনিকদেরকে ডেকে জিজ্ঞাসা করেছিল, মুসলমানদের শক্তির মূল রহস্য কোথায়? তোমরা কেন মুসলমানদের সঙ্গে পারো না? মুসলিমরা মুষ্টিময়, অল্প কিছু মুসলমান, হয়তো 20,000 30,000 মুসলমান, লক্ষ লক্ষ রোমান সৈনিক, তাদের কাছে সব আছে, অস্ত্র আছে, হাতিয়ার আছে, ট্রেনিং আছে, প্রযুক্তি আছে, কিন্তু যুদ্ধের ময়দানে গেলে 20,000 মুসলমানের কাছে 2.5 লক্ষ 5 লক্ষ কাফের বেঈমান, লক্ষ লক্ষ লাশ মাঠে ফেলে পালিয়ে যাও। কি কারণ? কোন রহস্যময় শক্তি মুসলমানদের সঙ্গে আছে? তখন একজন রোমান সৈনিক বলেছিল, আমি বলতে পারি মুসলমানদের শক্তির উৎসটা কোথায়। বলেছিল, বলো। তখন বলেছিল, হুম রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার, মুসলমানদের শক্তির উৎস হলো এই, আমরা যখন রাতের শেষ প্রহরে আমাদের সৈনিকরা ঘুমে অচেতন থাকে, মুসলমান সৈনিকরা তখন রাতের শেষ প্রহরে ঘুমে বিভোর হয়ে থাকে না, সমস্ত মুসলিম সৈনিকরা ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে হৃদয়ের আগুনে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে তোলে। আর ওই মুসলমান রাতের অন্ধকারে যাদের চোখের অশ্রুতে আল্লাহর জমিন সিক্ত হয়েছিল, যাদের চোখের অশ্রুতে বুক ভেসেছিল, দিনের বেলায় তারা কান্নাকাটি করে না, দিনের বেলায় তারা আল্লাহর দিনের জন্য ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, তারা আল্লাহর দিনের জন্য ঘোড়সওয়ার হয়ে বাতিলের মোকাবেলার ময়দানে জিহাদের জন্য অবতীর্ণ হয়ে যায়। মনে রাখবেন, মুসলমানদের মধ্যে যতদিন এই দুই শক্তির সমন্বয় আছে, যতদিন তারা রাতের বেলায় আল্লাহর প্রেমে মগ্ন থাকবে, দিনের বেলায় আল্লাহর দিনের জন্য জিহাদে নিয়োজিত থাকবে, এই মুসলিম জাতিকে দুনিয়ার কোন শক্তি পরাভূত করতে পারবে না। মুহতারাম হাজিরিন, কথা আমার এতটুকুই। আল্লাহ বলেছিলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদার, তোমরা আসো আমার কাছে, আমি তোমাদেরকে সাহায্য করবার জন্য প্রস্তুত রয়েছি। তবে আল্লাহর সাহায্য নেওয়ার জন্য আমাদেরকে যেই কাজ করতে হবে, সকেট রেডি, প্লাগ আপনার হাতে রেডি, কিন্তু সব ঠিক আছে, সংযোগ হবে না, কাজ হবে না, মুসলমানরা মার খেতে থাকবে, লাঞ্ছিত হতে থাকবে, অপদস্থ হতে থাকবে, নিঃশ্বাস হতে থাকবে। যখনই মুসলমানরা এই প্লাগটাকে আল্লাহ পাকের কুদরতের সকেটের সাথে, আল্লাহর কুদরতি সকেটের সাথে, এই দুই শক্তির মাধ্যমে, চোখের অশ্রুর শক্তি, বুকের রক্তের শক্তি, আল্লাহর সঙ্গে গভীর প্রেম আর ভালোবাসা, ইশকের তাআল্লুকের শক্তি, আমার আল্লাহর দ্বীনের জন্য জিহাদে আত্মনিয়োগ করার শক্তি, এই দুটোর মাধ্যমে যখন আল্লাহর সঙ্গে সংযোগ কায়েম করবে, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবে। এই যে আগস্ট বিপ্লব হয়ে গেল বাংলাদেশে, এই বিপ্লবের মূল রহস্যটা কি জানেন? অন্যতম একটা রহস্য আপনারা দেখেছেন, বাংলাদেশের প্রত্যেকটি শহরে শহরে একটা নয়নগ্রাম দৃশ্য দেখা গিয়েছে। আমাদের এই ছেলেরা, স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইউনিভার্সিটির ছেলেরা একাকার হয়ে ভেদাভেদ ভুলে গিয়ে তারা একটা পরিচয়কে আত্মস্থ করে জালিমের মোকাবেলায় তারা মাঠে নেমেছিল। বুলেটের মোকাবেলায় মুখ পেতে দিয়েছে, গুলি করবি কর, তোদের কাছে যত গুলি আছে আমাদের কাছে তার চেয়ে বেশি জীবন আছে। এইভাবে তারা রাজপথে দাঁড়িয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, এই আমাদের স্কুলের ছেলেরা, এই আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ঢাকার রাজপথে আযান দিয়ে আল্লাহর জন্য রাজপথকে পিচ ঢালা, রক্তের ভেজা পথকে জায়নামাজ বানিয়ে নামাজ আদায় করেছে, সিজদায় লুটিয়ে পড়েছে, নামাজের পরে আল্লাহর দরবারে শরীয়তের হাত উত্তোলন করে কান্নাকাটি করেছে।